নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে গ্যাংটক থেকে জিরো পয়েন্ট এবং ইয়ংথাম যেতে গেলে অর্থাৎ নর্থ সিকিম যেতে গেলে যে লাচুংয়ে নাইট স্টে করানো হয় তার বিভিন্ন ইনফরমেশান আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য লাচুং বা ইয়ংথাম বা জিরো পয়েন্ট যাওয়ার আগে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। এখন সকাল 9:30 মতো বাজে। গ্যাংটকের এই মুহূর্তে টেম্পারেচার হবে ম্যাক্সিমাম 7 থেকে 8 ডিগ্রি। তো আপাতত আমরা ইয়ংথামের দিকে যাচ্ছি, যেটা আপাতত লাচুংয়ে আমাদের স্টে করাবে। ওই লাচুংয়ের স্টের জন্য আপাতত টেম্পারেচার দেখাচ্ছে প্রায় ওই 1 ডিগ্রির মতো, আর ইয়ংথামের এই মুহূর্তে টেম্পারেচার শো করছে প্রায় -8 ডিগ্রির মতো। তো ওখানে গেলে আপাতত বুঝতে পারবো যে ওটার টেম্পারেচার কত আছে এখন। তো আপাতত আমরা হোটেল চেক আউট করলাম এবং আমাদের পারমিট তৈরি হয়ে গেছে এবং সেই জন্য আমরা ইয়ংথাম এবং লাচুংয়ের দিকে রওনা দিলাম। এবার আপনারা দেখাতে থাকবো আস্তে আস্তে করে এখানকার ডিটেলস ভিডিও। আমরা হোটেল থেকে লোকাল ট্যাক্সি ভাড়া করলাম হাজরা ট্যাক্সি স্ট্যান্ডে যাওয়ার জন্য, এবং কারণ হচ্ছে ওই হাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকেই আমাদের ওই ইয়ংথাম এবং লাচুং যাওয়ার জন্য গাড়িটি ওখান থেকেই পাওয়া যাবে। ওই হাজরা ট্যাক্সি স্ট্যান্ডের 3rd ফ্লোরে গিয়েই আমরা ওখান থেকে নেক্সট গাড়ি পাবো, যেটা যাবে গাড়িটা যাবে হচ্ছে লাচুং এবং ইয়ংথামের দিকে। বড় গাড়ি, সেটা বড় গাড়ি যাবে। এবং সেই কারণের জন্য এই যে এখন আমরা যে গাড়িটি ভাড়া করলাম সেই গাড়িটির ভাড়া হচ্ছে 200 টাকা করে, মানে গাড়ি রিজার্ভ করার রেট হচ্ছে 200 টাকা। এবং তাই আমরা এখন রওনা দিলাম হাজরা ট্যাক্সি স্ট্যান্ডে, আর ওখান থেকে আমরা যাব হচ্ছে লাচুং এবং ইয়ংথামের দিকে। দেখতে থাকুন পুরো ভিডিও। চোখে পড়ল পাহাড়ের চূড়া বরফাবৃত। এখান থেকে কমলা লেবু কিনে নিলাম, 90 টাকা করে নিল এই পুরো সেটটা, 90 টাকা করে কমলা লেবু। এটা হচ্ছে সিকিমের অরিজিনাল কমলা লেবু। এবং সামনেই দেখতে পাচ্ছি একদম পুরো একদম পাহাড় বরফে একদম আবৃত। এবং আমরা এখন আছি বাজার ট্যাক্সি স্ট্যান্ড। ওখানে আমাদের গাড়ি চলে এসছে, শেয়ারিং গাড়ি, যেটা হচ্ছে আমাদের কাছ থেকে 2500 টাকা প্রতিজন পিছু নিয়েছে। এই গাড়িটা হচ্ছে আমাদের এখন শেয়ারিং গাড়ি, উঠবো একটু পরেই গাড়ি ছাড়বে, যেটা আমরা যাব হচ্ছে লাচুং এবং ইয়ংথামের দিকে। দেখুন পুরো ভিডিও। ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়েও চোখে পড়লো দূরের ওই পাহাড়ের চূড়া কত সুন্দর বরফময় হয়ে আছে। নর্থ সিকিমে ভয়াবহ বন্যা হওয়ার পর থেকে সিকিম গভর্নমেন্ট নিয়ম করেছে যারা জিরো পয়েন্ট এবং ইয়ংথাম দেখার উদ্দেশ্যে নর্থ সিকিমে রওনা দেবেন তাদের কিন্তু এখন আর 1 নাইট স্টে করলে হবে না, 2 নাইট স্টে করতেই হবে। এটা হচ্ছে এখন কম্পালসারি। সেই জন্য আগে যেটা 1500 টাকা করে ভাড়া ছিল সেই ভাড়া এখন বেড়ে হয়েছে 2500 টাকা করে। এই 2500 টাকার মধ্যে ইনক্লুডিং হলো আপনাকে গ্যাংটক থেকে লাচুংয়ে নিয়ে যাবে, ওখান থেকে ইয়ংথাম ঘুরিয়ে আবার আপনাকে গ্যাংটক ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু যদি আপনাকে জিরো পয়েন্ট যেতে হয় তাহলে কিন্তু তার জন্য 4000 টাকা প্রতি গাড়ি পিছু দিতে হবে কিন্তু আপনাদেরকে। একটি শেয়ারিং গাড়িতে 8 জনের বেশি প্যাসেঞ্জার নিয়ে যাওয়া যাবে না, এটা সিকিম গভর্নমেন্টের নতুন রুল হয়েছে। প্রথম সাইট সিন হলো এটি। আমরা এখন আছি বাটারফ্লাই ওয়াটারফলের সামনে। দেখতেই পাচ্ছেন পেছনে বিশাল বড় একটি ওয়াটারফল থেকে উপর থেকে জল পড়ছে এবং সেই জল আস্তে আস্তে করে বয়ে নিচের দিকে বয়ে যাচ্ছে। এই লাচুং এবং ইয়ংথাম যাওয়ার রাস্তায় প্রচুর সাইট সিন আছে, যে সাইট সিনগুলি আপনার সারাদিনের যে ট্রাভেলের জার্নিটা সেটা অনেকটা পরিমাণে লাঘব করতে সক্ষম। এই জন্য নর্থ সিকিম এলে মানে গ্যাংটক বা সিকিম আসার চিন্তাভাবনা নিলে অবশ্যই চেষ্টা করবেন এই নর্থ সিকিম অর্থাৎ লাচুং, ইয়ংথাম বা জিরো পয়েন্টটাকে একবার কভার করার জন্য। কারণ সারাদিনের যে জার্নিটা সেই জার্নিটা কিন্তু এই ট্রাভেলের এই সাইট সিনের মাধ্যমে আপনার জার্নিটা লাঘব হতে চলেছে, অর্থাৎ অতটা জার্নি আপনার মনে হবে না। দেখতে থাকুন লাচুং ইয়ংথামের পুরো ভিডিও শেষ অবধি। এই 2500 টাকার মধ্যে আপনার ইনক্লুডিং হলো যাওয়া আসা, থাকা,
দুটো লাঞ্চ, দুটো টিফিন, দুটো ডিনার এবং হচ্ছে ইয়ংথাম থেকে আপনাকে ঘুরিয়ে নেওয়া আসা। লাঞ্চ, ডিনার, টিফিন বাদে যদি আপনি অন্য কিছু খেতে চান তার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা টাকা দিতে হবে। এই ঠান্ডার জন্য যে ক্যাম্প ফায়ার রাত্রে করা হয় সেই ক্যাম্প ফায়ারের জন্য এক্সট্রা টাকা দিতে হবে, কিন্তু গাড়ি পিছু ওরা ক্যাম্প ফায়ারের জন্য 1500 টাকা করে কিন্তু নেয়। তার সঙ্গে সাউন্ড সিস্টেম অবশ্যই ফ্রি থাকে, সেই জন্য এর থেকে বেশি বললে কিন্তু বার্গেনিং করে নেবেন। এবার আসি যাতায়াতের সম্পর্কে আপনাদেরকে বলতে থাকি। অনেকেই জানেন মাত্র কয়েক মাস আগে সিকিমে একটি ভয়াবহ বন্যার কারণে রাস্তাঘাট ভেঙে যায় এবং তার জন্য রাস্তার পরিস্থিতি একটু খারাপ। লাচুং যাওয়ার পথে চোখে পড়ল দ্বিতীয় সাইট সিন, যার নাম হলো 7 সিস্টার ওয়াটারফল। যেহেতু 7টি ধাপে এই জলটি উপর থেকে নিচের দিকে পড়ে, সেই জন্য এর নাম এটি। কিছু কিছু জায়গায় রাস্তা রিপেয়ারিং হয়ে গেছে এবং কিছু কিছু জায়গায় এখনও কাজ চলছে। লাচুং যাওয়ার পথে আমাদের গাড়িটি হোটেল টিমনে দাঁড়ালো ওই খাওয়ার জন্য, দুপুরে লাঞ্চের জন্য। এই খাবারটি হলো প্যাকেজের মধ্যে ইনক্লুডিং 2500 টাকা করে যে প্যাকেজটি নিচ্ছে, তার মধ্যে দুদিনের জন্য 2টি লাঞ্চ, 2টি ডিনার এবং 2টি টিফিন ইনক্লুডিং। তার মধ্যে প্রথম লাঞ্চের জন্য দাঁড়ালো হোটেল টিমনে এবং জায়গাটি কিন্তু খুব সুন্দর। একদিকে ধাপ চাষ হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন পেছন দিকে ধাপ চাষ হচ্ছে এবং তারই সামনে হচ্ছে হোটেলটি এবং যার চারিদিকে হচ্ছে পাহাড়ে আবৃত জায়গাটি কিন্তু খুব সুন্দর। দেখুন পুরো ভিডিও। এই দুপুরের লাঞ্চটি করার জন্য আমাদেরকে কোনো টাকা দিতে হলো না। খাবারের মধ্যে ছিল ডিমের ঝোল, স্কোয়াশের তরকারি, ডাল, পেঁয়াজ, লঙ্কা ইত্যাদি, যা আপনাদেরকে এবার আমি দেখাতে চলেছি। এই হচ্ছে দুপুরের লাঞ্চের মেনু। লাঞ্চ করার পরে আমরা রওনা দিলাম আবার লাচুংয়ের উদ্দেশ্যে এবং রাস্তাতেই পড়ল তৃতীয় সাইট সিন, যা হলো তিস্তা নদী। এখানে যে ব্রিজটি নির্মাণ করা হয়েছে তা কিন্তু বন্যার পরে নবনির্মিত ব্রিজ। আপনারা অনেকেই জানেন যে কদিন আগে বিশাল বড় একটি বন্যা হওয়ার কারণে এখানে ব্রিজটি ভেঙে যায়, সেই জন্য একটি অস্থায়ী ব্রিজ এখানে নির্মাণ করা হয়েছে। তা দেখতেই পাচ্ছেন তিস্তা নদীর ওপরে। আপাতত এই বৃষ্টির ওপর দিয়েই গাড়িগুলি যাতায়াত করছে এই পাশের পাহাড়ে যাওয়ার জন্য। এই সিকিমের বন্যা কত ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি করেছে, যা আপনাদেরকে একটু পরে আরও ভিডিওতে দেখাবো, তাই দেখতে থাকুন পুরো ভিডিও। এই ব্রিজটির পাশেই একটি মেডিকেল ক্যাম্প তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে প্রতি সিলিন্ডার 500 টাকা করে। যাদের অক্সিজেনের সমস্যা হতে পারে মনে করছেন, তারা লাচুং, ইয়ংথাম বা 0 পয়েন্ট যাওয়ার আগে একটি করে সিলিন্ডার পারলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। আমাদের গাড়ি আবার রওনা দিল লাচুংয়ের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন নবনির্মিত টেম্পোরারি কাঠের ব্রিজের ওপর দিয়ে আমাদের গাড়ি ছুটতে শুরু করলো আরেকটি পাশের পাহাড়ের উদ্দেশ্যে। বুঝতেই পারছেন একটি বন্যা কত বড় ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি করেছে। দেখাবো আপনাদের একটু পরে যে ড্যামটি ভেঙে এত বড় দুর্ঘটনা হয়েছে এবং যার ফলে অনেক বাড়ি নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, সেই প্রতিচ্ছবিগুলি এখনও আছে যা আপনাদের সামনে তুলে ধরবো। তাই লক্ষ্য রাখুন বাকি ভিডিওর দিকে, তাহলে আপনারা বুঝতে পারবেন একটি বন্যা কত বড় দুর্ঘটনার সৃষ্টি করেছে এখানে। লাচুং পৌঁছানোর ঠিক আগের মুহূর্তে থেং বলে একটি জায়গায় এলাম, যেখানে পেলাম ব্যাম্বু টি, একদিন ব্যাম্বু বিরিয়ানি, ব্যাম্বু চিকেন, অনেক কিছু নাম শুনেছি। হ্যাঁ, এবার আজকে পেলাম ব্যাম্বু টি। বাঁশের মধ্যে লাল চা, দুধ চা, কফি যা ইচ্ছা তা খেতে পারেন, অনলি 20 টাকা করে। এই যে দেখতে পাচ্ছেন সামনে যে ভাঙাচোরা অবস্থায় যে পড়ে আছে জিনিসটি, এটিই হলো সেই ড্যাম, যার ভেঙে যাওয়ার ফলেই এত বড় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় এবং এর ফলে এত দুর্ঘটনার সৃষ্টি হয়। এবং এই দেখতে পাচ্ছেন বন্যা পরিস্থিতির পরে এই যে নদীর পাশে থাকা যে বাড়িগুলির কি দশা হয়েছে তা আপনারা এখন এই ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন। এবং এই যে ব্রিজটি দেখছেন, এই ব্রিজটিও কিন্তু নবনির্মিত ব্রিজ এবং টেম্পোরারি ব্রিজ কিন্তু এটি। এখান দিয়ে আপাতত গাড়িগুলি যাতায়াত করছে এই ব্রিজ দিয়ে। এই দেখতেই পাচ্ছেন সামনের বাড়িগুলি এই বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়ে কি অবস্থায় পরিণত হয়েছে। এই ব্রিজটি নবনির্মিত ব্রিজ এবং এই ব্রিজের ওপর দিয়ে আপাতত গাড়িগুলি এপার থেকে ওপারে পারাপার হচ্ছে। এখানে এই লাচুংয়ে ইলেকট্রিসিটির খুব প্রবলেম আছে এখন অবধি। 12 ঘন্টা করে নদীর ওপারে লাইন থাকে, 12 ঘন্টা করে নদীর এপারে লাইন থাকে।
এই দেখতেই পাচ্ছেন নদীর ধারের বাড়িগুলির কি অবস্থা। এই দেখুন ভেঙে চুরে একাকার কাণ্ড বাড়িগুলির এই বন্যার ফলে। মানে আপনি যদি ওখানে এসে দেখেন আপনি হাঁ হয়ে তাকিয়ে থাকবেন, একটি বন্যা কি করতে পারে, কত বড় ধ্বংস সৃষ্টি করতে পারে একটি বন্যার ফলে। দেখতে পাচ্ছেন বাড়িগুলি এই বৃষ্টির জল ঢুকে কি অবস্থা, ভেঙে চুরে একাকার কাণ্ড বাড়িগুলিতে। যা আমরা টিভিতে দেখতাম তা চোখের সামনে দেখলাম এবার গিয়ে আমরা, যে এই বন্যার ফলে এখানে কি পরিস্থিতি তৈরি হয়েছে। যদি আপনারা কখনো নর্থ সিকিম যান তাহলে আপনাদের চোখেও পড়বে এই বিশাল বড় বড় ধ্বংসস্তূপ, যা এখন দেখতেই পাচ্ছেন চোখের সামনে। রাস্তার পরিস্থিতি খারাপ হওয়ার জন্য গ্যাংটক থেকে লাচুং যেতে টাইম লাগছে প্রায় 7 ঘন্টার মতো। লাচুং যাওয়ার পথে শেষ সাইট সিনটি হলো অমিতাভ বচ্চন ঝর্ণা, যা অধিনায়ক অমিতাভ বচ্চনের নামে এই ঝর্ণাটি নামকরণ করা হয়েছে। আমরা এবার চলতে চলতে পৌঁছে গেলাম একদম লাচুংয়ের আমাদের যে হোটেলটি দেওয়া হয়েছিল থাকার জন্য রাত্রিবেলা, সেই হোটেলটির নাম হলো রিকনর রেসিডেন্সি। তাই হোটেলটিতে এবার আমরা প্রবেশ করব ভেতরের দিকে। এতক্ষণে আমরা লাচুংয়ের হোটেলে প্রবেশ করলাম। এখন বাজে ঠিক 6টা, সন্ধ্যা 6টা বাজে। আপাতত একটা রুম দিয়েছে, এই সাইডে কারেন্ট নেই, তো বললো 9টা নাগাদ কারেন্ট আসবে, কোনো একটা ইলেকট্রিসিটির প্রবলেম আছে, কাজ চলছে। তো আপাতত ইনভার্টার আছে রুমে, ইনভার্টারের মাধ্যমে আমরা আপাতত লাইটটা পাচ্ছি রুমের মধ্যে। এই দেখতে পাচ্ছেন মোটামুটি কাঠেরই সব কিছু মোটামুটি। আজকে থাকবো এখানে, কালকে সকালে আমরা যাব হচ্ছে ইয়ংথামের উদ্দেশ্যে। দেখতে থাকুন পুরো ভিডিও। রুমটি যথেষ্ট বড়, কিন্তু কারেন্ট না থাকার জন্য গিজার চলছিল না, আর এখানকার টেম্পারেচার তখন ছিল প্রায় -2 ডিগ্রির মতো। সেই জন্য জলটি পুরো বরফের মতো হয়েছিল, এত ঠান্ডা জল, হাত দিলেই হাত জমে যাচ্ছিল। সেই জন্যই আমরা ডিসাইড করলাম আগুন জ্বালাবো, একটু আনন্দ করবো বলে। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ার পরে সকালবেলা জানলা খুলতেই চোখে পড়ল সামনের পাহাড় পুরো বরফাবৃত অবস্থায় ঢাকা পড়ে আছে, এবং সকালবেলা প্রচণ্ড ঠান্ডা ছিল। -2 ডিগ্রি থেকে -3 ডিগ্রি মতো টেম্পারেচার ছিল সকালবেলাতেই। যেহেতু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, সেই কারণের জন্য 0 পয়েন্ট এবং ইয়ংথামের ভিডিও আমি রিসেন্টলি আপলোড করবো আমার চ্যানেলে, সেই জন্য সাবস্ক্রাইব করে নজর রাখুন পরবর্তী ইনফরমেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।